আমি সোনিয়া মেয়র চলে এসেছি আজকে একটা সাধারণ রান্না কিন্তু খুব অসাধারণ খেতে সেরকমই একটা আলুর তরকারির রেসিপি নিয়ে। এবং এই আলুর তরকারিটা সবথেকে মজার ব্যাপার কি জানো, ছোলার ডাল এবং আলু এই দুটো দিয়ে আমি বানিয়ে ফেলবো। এবং এই আলুর তরকারিটা পাড়ার দোকানে সকাল সন্ধ্যে যে মিষ্টির দোকানে কচুরির সাথে দেওয়া হয় সেই রকমই টেস্টের আলুর তরকারিটা খেতে হয়। চলো দেখে নি কিভাবে কত সহজে আমি আলুর তরকারিটা বানিয়ে ফেলছি। তার আগে বলে রাখি, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। আর যদি নতুন বন্ধুদের ভালো লেগে থাকে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো শুরু করি ছোলার ডাল আলু দিয়ে আলুর তরকারি। আচ্ছা, এই আলুর তরকারিটা বানাবার জন্য কি কি লাগছে আগে সেগুলো তোমাদেরকে বলে দিই। আচ্ছা, এখানে লাগছে আমার ছোলার ডাল। দেখো ছোলার ডালটা আমি সেদ্ধ করেছি কিন্তু পুরো গলে যায়নি ডালটাই, দেখো এরকম টিপছে ভাঙছে কিন্তু গলে যায়নি, একটু শক্ত শক্ত আছে। এইরকম ভাবেই তোমরা করো। 1 ইঞ্চি আদার টুকরো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কথা বলতে বলতে গ্যাসটা আমি অন করে দিয়েছিলাম। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ সাদা জিরে, একটুখানি এটা ফ্রাই করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু টুকরো। মিনিট 3 সময় নিয়ে আলুগুলো একটু ভেজে নেব। ছোলার ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আলুটা মানে বুঝে নুনটা আমি দিলাম, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। একটু কমই দিও, লাগলে পরে দিয়ে দেবে, বেশি হয়ে গেলে তো খেতে খুব বিচ্ছিরি লাগবে। নুনটা মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4-5 আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখি আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব লাল করবে না, হালকা গোল্ডেন কালার হলে ভাজাটা হয়ে যাবে। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর দেবো কিছু গুঁড়ো মশলা। আগে এটা একটু মিশিয়ে নিই, ভেজে নিই আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এটা দিয়ে একটু গুঁড়ো মশলা মেশাবো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটু মিষ্টি। এটা একটু ঝালঝালি হয় তরকারিটা, তাই মিষ্টিটা তোমরা বুঝে দেবে। আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এরকম কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। চাপা দিয়ে দেবো। মিনিট 27 পর ঢাকাটা খুলব। হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এবার এতে আমি একটু মশলা দেব। দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা আর 1 চামচ গরম মশলা গুঁড়ো।
সার্ভ করব। গ্যাসটা অফ করব। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল আলুর তরকারি। যদি রেসিপি ভালো লাগে আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট করতেই থাকো করতেই থাকো করতেই থাকো। আর নতুন বন্ধুদেরকে বলবো, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। থাকবে অনেক মজা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।